Nice also. You don't feel now, but you will feel it in the future. God bless. God bless. God bless. You will not. এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাকবিতণ্ডা। বিষয়টি ঘিরে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এর মাঝে বাকবিতণ্ডার ঘটনার জেরে জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এবার এই ঘটনায় বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রধান বলেছেন, জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। 1 মার্চ শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক সংশোধনের একটি কার্যকরী উপায় খুঁজে বের করা। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেছেন, হোয়াইট হাউসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলেনস্কির সাথে তিনি ফোনে 2 বার কথা বলেছেন। ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন উল্লেখ করে রুট বলেন, ফোনালাপে কি আলোচনা হয়েছে তা বলার জন্য তিনি অনুমোদিত ব্যক্তি নন। ন্যাটো প্রধান বলেন, তিনি জেলেনস্কিকে বলেছেন, ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা তার সম্মান করা উচিত। রুট আরও বলেন, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে আগের দিনের বাকবিতণ্ডার ঘটনা ছিল দুর্ভাগ্যজনক এবং তাদের সম্পর্ক মেরামত করা দরকার। এছাড়াও তিনি জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোন কথোপকথনেও এই বিষয়টি উত্থাপন করেছেন। রুট আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছিলেন, আর এটি ইউক্রেনকে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে শক্তি জুগিয়েছিল। এদিকে ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডার পর প্রশ্ন উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিবিসির এক সাংবাদিকের মতে, এই উদ্বেগের কারণ ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা। যদিও ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি আলোচনার জন্য ফিরে আসতে পারেন।